হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিড একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এটা আমাদের মক টেস্ট নাম্বার 4। মক টেস্ট ৩টা মক টেস্টে হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যে তোমাদের পিডিএফটা সেটা অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অলরেডি এই যে পুরো পুরো পিডিএফটা কালকের ক্লাসটা তোমাদেরকে যতদূর হয়েছে নেক্সট থেকে তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। এবং যেটা আছে ক্লাসটা সেই ক্লাসটার পুরো পিডিএফটা তোমাদের অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। অবশ্য আজকেও আমি একটা আপডেটেড ভার্সন পিডিএফটা দিয়ে দেব। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। যারা আপডেট টেলিগ্রাম চ্যানেলে এড হওনি তারা এড হয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলের নাম জানো এক্সিজেন্ট একাডেমি। EXIGENT এক্সিজেন্ট এবং একাডেমি। একাডেমি বানান সবাই জানো ACADEMI, ঠিক আছে? একাডেমি এইটাতে ঢুকবে এবং সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্কটা পেয়ে যাবে। ওখানে তোমরা জয়েন হয়ে যাও। পিডিএফ বা ক্লাসটা যেটা আছে সেটারও লিঙ্কটা সেখানে দিয়ে দেওয়া হয়। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ইউটিউব ভিডিও থেকে ক্লাসটা দেখে নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? আমাদেরকে একটু ভালো করে আজকে ক্লাসগুলো দেখতে হবে। না কি বলছে? দ্য টোটাল চার্জ এন্টারিং দ্য টার্মিনালস অফ অ্যান এলিমেন্ট ইজ গিভেন এজ কিউ। একটা টার্মিনালে এন্টারিং চার্জ দেওয়া আছে কিউ এবং সেটা দিয়েছে 6t² মাইনাস 12t। তাহলে t সমান 3 সেকেন্ডে তোমার কারেন্টটা কত? এটা তোমাকে বের করতে বলছে। t সমান 3 সেকেন্ডে কারেন্টটা কত? একটা জিনিস দেখো, তোমাদেরকে এটা ইনস্ট্যান্ট টাইমে চার্জটা বের করতে বলছি। তোমাদেরকে আমি ওয়ান ডে মোশনে পড়েছিলাম। ইনস্ট্যান্ট টাইমে তোমার ভেলোসিটি হয় ডিএস বাই ডিটি, অর্থাৎ তার ডেরিভেটিভ করতে হয়। ইনস্ট্যান্ট টাইমে এক্সিলারেশন হয় ডিভি বাই ডিটি, অর্থাৎ তার এক্সিলারেশন করতে হয়। সেম জিনিস এখানেও ইনস্ট্যান্ট টাইমে তোমার যদি কিউটা বের করতে হয়, চার্জটা বের করতে হয়, তখন সেটা ডেরিভেটিভ করতে হয়। অর্থাৎ আমাকে করতে হবে ডিকিউ বাই ডিটি করতে হবে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কারণ আমার যেহেতু রাইট সাইডে টি রয়েছে। তাহলে এইটা যদি টি করি, আমি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে 6t² মাইনাস 2, অর্থাৎ 12t। এটা চলে আসবে ডেরিভেটিভ। আশা করছি ডেরিভেটিভ তোমরা সকলেই জানো। ডেরিভেটিভ যারা যদি না জানো, ক্লাস আমি করিয়েছি, ডেরিভেটিভ ক্লাস পুরো কমপ্লিট করে দিয়েছি। 11 12 দুটোই কমপ্লিট করে দিয়েছি ডেরিভেটিভের, সরি 11 এর, 12 এ তো নেই। পুরোটা কমপ্লিট করে দিয়েছি এবং যারা দেখোনি দেখে নেবে। এবং 12t এর ডেরিভেটিভ যদি করি আমি চলে আসবে 12। এরপর আমার t সমান 3 সেকেন্ডে বের করতে বলছে, অর্থাৎ আমি কি বসাবো? 3 সমান এই যে ডিকিউ বাই ডিটি যেটা রয়েছে, ডিকিউ বাই ডিটি এটাকে আমাকে বের করতে হবে t সমান 3 সেকেন্ডে। অর্থাৎ t ইকুয়াল টু 3 ইনস্ট্যান্ট টাইমে যদি বের করতে বলি, সেটা আমি t সমান এখানে বসাবো 3 বারে 36, 36 মাইনাস 12, দ্যাট ইজ 24 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার কেন? কারণ মাইক্রো কুলম্বে অ্যান্সার রয়েছে, তাহলে আমার মাইক্রো অ্যাম্পিয়ারে অ্যান্সার আসবে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন। দ্য কারেন্ট এন্টারিং দ্য টার্মিনালস অফ অ্যান এলিমেন্ট ইজ গিভেন বাই এত। কারেন্টের এটা দিয়ে দিয়েছে। তার টোটাল চার্জ এন্টারিং দ্য টার্মিনালস বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড। একটা জিনিস বোঝো, আগের অঙ্কটা যখন করলে তখন একটা নির্দিষ্ট একটা আমার টাইম দিয়েছে, কিন্তু এখানে তোমার দুটো টাইম দিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা শুরুর টাইম এবং একটা রয়েছে শেষের টাইম। অর্থাৎ এটা তোমার লোয়েস্ট ভ্যালু এবং এটা হাইয়েস্ট ভ্যালু। টি সমান 1 সেকেন্ডে যদি শুরু করছে, টি সমান 3 সেকেন্ডে শেষ করছে। এই টাইমটার মধ্যে তোমার কতগুলো মানে কতটা চার্জ ফ্লো করছে সেইটা তোমাকে বের করতে বলেছে। অর্থাৎ যখন দুটো টাইম দিয়ে দেবে না, তখন সেটা তোমরা ইন্টিগ্রেশন করবে। যখন একটা টাইমে যখন দেয় তখন সেটা যেমন ডেরিভেটিভ করো, সেরকমই দুটো টাইম যখন দেবে তখন তোমরা করবে ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশন কার হবে? আই এর। অর্থাৎ আই ডিটি এটা তুমি ইন্টিগ্রেশন করবে। এর সাপেক্ষেই করতে হবে, কারণ রাইট সাইডে সব ডিটি টি রয়েছে। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 to 3 করলে এবং 6t² মাইনাস 2t এইটা তুমি করলে ইন্টিগ্রেশন। এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো তোমার চলে আসবে 6 টা বাইরে চলে আসবে। t² ইন্টিগ্রেশন করলে তোমাদেরকে ইন্টিগ্রেশন করিয়ে দিয়েছি, সেই জন্য ওটা নিয়ে আর মাথা খারাপ করছি না। তোমাদের চলে আসবে tq বাই নিচে 3 চলে আসবে মাইনাস, এখানে ইন্টিগ্রেশন যদি করি এটা চলে আসবে 2t² বাই 2। আশা করছি বুঝতে পারছো। এখানে 3 দিয়ে যদি আমি এটা কাটি, এটা আমার 2 চলে আসছে। এখানে 2 এ 2 এ কাটা যাবে। অর্থাৎ আমার চলে আসছে কত? 2tq। আমার এটা চলে আসছে 2tq মাইনাস t²। এইটাতে আমাকে কত ভ্যালু বসাতে হবে? লোয়েস্ট ভ্যালু রয়েছে 1 এবং হাইয়েস্ট ভ্যালু রয়েছে 3। তো আমি যদি এখানে প্রথমে 3 বসাই, 3 যদি বসাই, 3 3 9, 3 9 27, অর্থাৎ 27 দুগুণে 54, 54 মাইনাস 9। প্রথমে 3 বসালে আমার এলো 54 মাইনাস 9, ঠিক? দিয়ে মাইনাস করতে হয়। প্রথমে হাইয়েস্ট ভ্যালুটা পুরোটাই বসিয়ে নিতে হয়, দিয়ে মাইনাস করতে হয়, দিয়ে লোয়েস্ট ভ্যালুটা বসাতে হয়। লোয়েস্ট ভ্যালুটা বসালে 2 - 1 অর্থাৎ 1।
অর্থাৎ 54 থেকে 10 বিয়োগ যাচ্ছে, 54 থেকে 10 বিয়োগ করলে 44। বুঝতে পারলে? ঠিক আছে? প্রথমে হাইয়েস্ট ভ্যালুটা বসাতে হয়, মাইনাস দিয়ে লোয়েস্ট ভ্যালুটা বসাতে হয়। ঠিক আছে? বুঝতে পারলে তো? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে? A potential difference of 3 voltage is applied across a conductor of a resistance 1.5 ohm, এটা ওহম হবে। The number of electrons flowing in 1 second. 1 সেকেন্ডে কতটা ইলেকট্রন ফ্লো করছে? পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, V দিয়ে দেওয়া আছে তোমার। V সমান দিয়ে দিয়েছে 3 ভোল্ট, কোনো অসুবিধা নেই। আর সমান দিয়ে দিয়েছে রেজিস্ট্যান্স ওয়ান দিয়ে দিয়েছে 1.5, রেজিস্ট্যান্স যদি 1.5 দিয়ে দেয়, এখান থেকে কারেন্টটা বের করতে পারবে। কারেন্ট সমান হয় ভি বাই আর, অর্থাৎ ভি কে 3 কে যদি দিয়ে ভাগ করে তোমার কারেন্ট চলে আসছে আই, সরি কারেন্ট সমান কত চলে আসছে, কারেন্ট সমান চলে আসছে 2 এম্পিয়ার। কোনো অসুবিধা নেই। নাম্বার অফ ইলেকট্রন বের করতে গেলে আমাকে, আমরা যে জানি কিউ সমান হয় কি, আইটি, কিউ সমান হয় আইটি, এবং কিউ কে আবার আমরা বের করি এনই সমান, এনই বলি, তাহলে এনই সমান আইটি। যারা ক্লাসগুলো দেখেছো, থিওরি ক্লাসগুলো, তারা বুঝতে পারছো, রিলেট করতে পারছো। রিলেট কেন, পুরোপুরি সহজ জিনিস মনে হয়ে যাবে। এবার এন যদি আমি বের করতে চাই, এন সমান কত আসছে, আই বাই ই, এন এর ভ্যালু অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, এটা আমাকে বের করতে হবে। আই সমান চলে আসছে আমার 2 এম্পিয়ার, বের করলাম এই মাত্র। টি সমান চলে আসছে আমার কত সেকেন্ড, 1 সেকেন্ড, কোনো অসুবিধা নেই। ই সমান কি হয় তোমরা সকলেই জানো, এমনও হতে পারে যে ই এর ভ্যালুটা অনেক জায়গায় দেওয়া নাও থাকতে পারে, তোমাদেরকে মনে রেখে নিতে হবে যে ই এর ভ্যালু হয় 1.6 ইন্টু 10⁻19। কমসে কম এটা নিয়ে আমি হয়তো 10 থেকে 15 বার সেম জিনিস বললাম, যে একটা ইলেকট্রন যে পরিমাণ চার্জ ক্যারি করে সেটা হয় 1.6 ইন্টু 10⁻19, অর্থাৎ ইলেকট্রনের ই এর মানটা হবে 1.6 ইন্টু 10⁻19। এইটা হয়ে যাবে তোমার, ঠিক। এইটাকে যখন তোমরা ইকুয়েশনটা ক্যালকুলেশন করবে, তোমাদের মাইনাস অ্যান্সার পেয়ে যাবে 1.25 ইন্টু 10⁻19। ঠিক আছে, এটা সরি 19। ঠিক আছে, এইটা তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এই একটা নোড দিয়ে দিয়েছে, একটা টার্মিনাল দিয়ে দিয়েছে, এবং কি বলছে সার্কিটে যে কারেন্ট আই এর ভ্যালু, অর্থাৎ এই যে কারেন্টটা রয়েছে, এই কারেন্ট ভ্যালু, এই আই এর মানটা বের করতে বলছে, এই কারেন্ট আই এরটা। এটা সিম্পল বুঝতে পারছি যে আমাদের কেসিএল এর ফর্ম। কেসিএল ফর্ম কেন, কেসিএল এর সূত্র। এখানে দেখো একটা নোড, এই একটা নোড, এই নোড কেসিএল এর সূত্র কি বলে, যে এন্টারিং কারেন্ট এবং লিভিং কারেন্টের যে তোমার সামটা হয় সেটা হয় 0। এন্টারিং কারেন্ট এবং লিভিং কারেন্টে তুমি যদি যোগ করো বা মাইনাস করো তোমার সাইনের খেল, তখন মাইনাস বা যোগ করো যদি, সেটা কিন্তু তোমার কি হয়, 0 হয়। সরি, মাইনাস যদি করো সেটা 0 হয় কেসিএল এর ক্ষেত্রে। অর্থাৎ এই দুটো কারেন্ট ঢুকছে, এই যে এইটা নোড, এই নোড হলে এই দুটো কারেন্ট ঢুকছে, এই দুটো কারেন্ট ঢুকছে, এবং এই কারেন্টটা এই 3টা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুটোর সাথে যোগ করে নিয়ে যদি, এই 3টাকে যোগ করে নিয়ে যদি বিয়োগ করি, তাহলে আমার 0 আনসার আসবে। এটাই বলছে কেসিএল এর সূত্র। লিভিং কারেন্ট এবং এন্টারিং কারেন্টের মাইনাসটা হয় 0। অর্থাৎ এখানে এন্টারিং কারেন্ট কত আসছে, এন্টারিং কারেন্ট এখান থেকে আমি বলতে পারি এন্টারিং কারেন্ট আসছে 224, মাইনাস লিভিং কারেন্ট কত আসছে 1 প্লাস 2.3, অর্থাৎ 2.3 এবং এখানে আই দিয়েছে। ঠিক আছে, ইজ ইকুয়ালস 0। এটা দিয়েছে তোমার এন্টারিং এবং লিভিং কারেন্ট এটা। অর্থাৎ এখান থেকে যদি আমি আই বের করতে চাই, আই বের করলে কত হবে, 4 থেকে 2.7 বিয়োগ যাবে, 2.3 বিয়োগ যাবে, 4 থেকে 2.3 যদি বিয়োগ যায়, 40 থেকে 23 বিয়োগ গেলে 17 থাকে, অর্থাৎ 1.7। আশা করছি বুঝতে পারছো। কেসিএল এর সূত্র, সিম্পল কেসিএল এর সূত্র, অন্য কিছু না। যারা থিওরি ক্লাস দেখেছো তাদের কি অসুবিধা, কিচ্ছু অসুবিধা হবে না। আমি এতটা গ্যারান্টি দিয়ে বলছি যে কারো কোনো রকম অসুবিধা হবে না যদি তোমরা থিওরি ক্লাস দেখে থাকো। এন্ড থিওরি ক্লাস যদি না দেখে থাকো, তাহলে ইউ আর গোয়িং টু ফেস এ লট অফ প্রবলেমস, অন্য কিছু না। ঠিক, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এই কোয়েশ্চেনটা বলছে, ইফ এ ওয়্যার ইজ মেল্টেড এন্ড রিকাস্ট টু হাফ অফ ইটস লেন্থ, দেন দ্য নিউ রেজিস্ট্যান্স ইজ। দাগ দেওয়া আছে কারণ কোয়েশ্চেন গুলোকে তোমার আগের দিন অলরেডি করিয়েছিলাম, তো সেই জন্য দাগ দেওয়া রয়েছে। ইফ এ ওয়্যার ইজ মেল্টেড, যদি একটা তারকে মেল্ট করা হয়, বা মেল্ট মানে গলিয়ে দেওয়া, এমন নয় সেই মেল্ট করলো, এবং রিকাস্ট মানে আবার রিকাস্ট করে কি করে পুনরায় রূপ দেওয়া, রিকাস্ট মানে পুনরায় রূপ দেওয়া, টু হাফ অফ ইটস লেন্থ, অর্ধেক লেন্থের একটা মানে ইয়েতে ওয়্যারে তৈরি করলো। ঠিক আছে, দেন দ্য নিউ রেজিস্ট্যান্স, দ্বিতীয় রেজিস্ট্যান্সটা কত হবে। এই ক্ষেত্রে আমি দুটো জিনিস করবো, এখানে মাঝে মাঝে একটা দাগ দিলাম। আমার R1 এর ভ্যালু আমি জানি না, L1 আমি প্রথমের ক্ষেত্রে L1 ধরছি, এবং এরিয়া ধরছি A1।
ঠিক আছে? আমি জানি R1 সমান R সমান হয় রো ইনটু L বাই A, রো সমান হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স, L সমান হয় এরিয়া, A সমান হয় সরি L সমান হয় লেন্থ, A সমান হয় এরিয়া। যারা ক্লাস দেখেছো তারা বুঝতে পারবে। এইটা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স এবং এইটা L1, এটা A1, অর্থাৎ R টা তোমার L এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় এবং A এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তোমরা জানো। এবং R2 যদি আমি এখানে বের করি, R2 সমান কি হবে? রোটা সেম হবে। কেন? কারণ এটা যেহেতু সেম কন্ডাক্টরে বেঁকিয়ে এড়িয়ে ওটা তৈরি করছে, তাহলে ওটা সেম থাকবে। রো এর মানটা সেম থাকবে। কেন? কারণ কন্ডাক্টরটা এক থাকছে। ঠিক আছে? অন্য কিছু না। এরপর দেখো, কন্ডাক্টরটা এক করছে, সেভ করছে। তুমি একটা ধরে নাও একটা বল নাও, সেই বলটাকে তোমাকে একটা তোমাদের বন্ধু, তোমার ভাইয়ের বা যারই হোক, তার বল নিলে যে 10 টাকার বলগুলো হয় না, 20 টাকার বলগুলো, সেই বলটাকে মনে করো ব্লেড দিয়ে কাটলে। ব্লেড থেকে কেটে নিয়ে তুমি সেটাকে দুমড়ে মুচড়ে একেবারে এক মুঠো করে নিলে। তোমার যে ওই যে বলটার এরিয়া রইলো বা ক্ষেত্রফল রইলো, সেটার কি কিছু চেঞ্জ হলো? ওর ভলিউমটা চেঞ্জ হলো, কিন্তু তোমার ওর এরিয়াটা চেঞ্জ হলো না। কেন? কারণ লেন্থ আর লেন্থও সেম রইলো। ওর এরিয়াটা যেটা, সরি, হ্যাঁ, এরিয়ার ক্ষেত্রে এইখানে তো এর এরিয়াটা চেঞ্জ হচ্ছে না। ওই ক্ষেত্রে তোমার ভলিউমটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এরিয়াটা যেটা, সেটা তোমার সেম থাকছে। যে পরিসীমাটা যেটা থাকছে সেটা কিন্তু সেম থাকছে। ঠিক আছে? সেম এখানেও তোমার লেন্থটাকে যদি তোমার হাফ করে দেওয়া হয়, অর্থাৎ অর্ধেক করে দেওয়া হয়, তোমার এরিয়াটা কি হয়ে যাবে? এরিয়াটা হয়ে যাবে ডবল। এরিয়াটা ডবল হয়ে যাবে। কেন? কারণ লেন্থটা তোমার অর্ধেক করলে এরিয়াটা তোমার ডবল হয়ে যাবেই। এটাই জিনিস। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? রো করলে এলটাকে অর্ধেক করে দিলে, অর্থাৎ L1/2। L2 সমান কত আসছে? L1/2 অর্ধেক করলে, এবং A2 সমান কি হচ্ছে? তোমাকে ডবল হয়ে গেল। A1 এর ডবল হয়ে গেল, অর্থাৎ 2A1 হয়ে গেল। বুঝতে পারলে? L এবং A এর মধ্যে সম্পর্কটা, Lটাকে যখন তুমি অর্ধেক করে দিলে, এটাকে ডবল করে দিচ্ছ। ডবল হয়েই যাবে ক্ষেত্রফলটা যদি সেম করতে চাও। ঠিক। তাহলে এখান থেকে তোমার রো হয়ে যাচ্ছে এবং 1/4 একটা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং L1/A1 হয়ে যাচ্ছে। L1/A1। এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো যে সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা, সেটা প্রথম রেজিস্ট্যান্সের কি হয়ে যাচ্ছে? নিউ রেজিস্ট্যান্স ইজ 1/4 অফ দ্য ওল্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? এখানে 1/4 অফ ওল্ড রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, পুরোনো রেজিস্ট্যান্সের 1/4 হয়ে যাচ্ছে R2 টা। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো। এই একটা সার্কিট দিয়েছে, একটা সার্কিটের ক্ষেত্রে তোমাকে কি কি বের করতে বলেছে দেখো। বলছে দেন কারেন্ট ইন 6 ওহম রেজিস্ট্যান্স, 6 ওহম রেজিস্ট্যান্সের তোমাকে কারেন্টটা বের করতে। এই যে 6 ওহম রেজিস্ট্যান্সটা দিয়েছে, এটার মধ্যে দিয়ে কারেন্টটা দেখো। এইটা সিরিজ বা প্যারালালের একটা ব্যাপার আছে। সিরিজ বা প্যারালাল যদি না বুঝো তুমি বুঝতে পারবে না। ধরো এই দেখো, একটা সার্কিটটা প্রথমে টার্মিনালটা আসছিল, দেবে দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, স্প্লিট হয়ে গেল, দুটো রাস্তাতে স্প্লিট হয়ে গেল। কারেন্ট যখন অন্য অন্য রাস্তাতে স্প্লিট হয়, তখন সেটা হয় প্যারালালে হয়ে যায়। তখন এইটা আর এইটা প্যারালালে হয়ে যাবে। কেন? কারণ কারেন্টটা দুটো রাস্তাতে ভাগ হয়ে যাচ্ছে। কারেন্টটা যেহেতু দুটো রাস্তাতে ভাগ হয়ে গেল, কারেন্টটা প্রথমে কি হচ্ছিল? এই রাস্তা দিয়ে আসছিল, এই রাস্তা দিয়ে এসে ও কি পেলো? দুটো রাস্তা পেয়ে গেল। এখানে রাস্তা দিয়ে যখন আসছিল, দুটো রাস্তা পেয়ে গেল। ঠিক তো? কারেন্টটা দুটো রাস্তাতে ভাগ হয়ে যাচ্ছে, দুটো রাস্তাতে যেহেতু ভাগ হয়ে গেল, দুটো রাস্তাতে ভাগ হয়ে যাওয়ার ফলে এর কি হয়ে গেল? তোমার কারেন্টটা আলাদা ভাগ হয়ে গেল। কারেন্ট ভাগ হয়ে গেলে সেটা হয়ে যায় প্যারালালে। কারেন্টটা যদি ভাগ হয়ে যায়, এই দেখো কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য প্যারালালে। এরপর একটা জিনিস দেখো, এই যে কারেন্টটা আসছে, আসার পর এই রেজিস্ট্যান্সটা দিয়ে যাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এই টার্মিনালটাতে দিয়ে যাচ্ছে, সেই পরিমাণ কারেন্ট এই টার্মিনালটাতেও যাবে। কেন? কারণ কারেন্টটা প্রথমে এই রাস্তা দিয়ে আসছে, দিয়ে এদিকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে এইটা দিয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাতে যে কারেন্টটা যাচ্ছে, এইটাতেও তো সেই কারেন্টটাই যাবে। বুঝতে পারছো তো? অর্থাৎ এইটা এবং এই দুটো তোমার কিসে থাকছে? সিরিজে থাকছে। এই দুটো যদি সিরিজে থাকে, তাহলে 12 আর 6 দুটো অ্যাড হয়ে যাবে। 12 আর 6 যদি অ্যাড হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে 18। অর্থাৎ আমি যদি ভালো করে আবার সরি, সার্কিটটা আঁকি, আমার হয়ে যাবে এইভাবে। দেন প্রথমে রেজিস্ট্যান্সটা এইটা এদিকে চলে এসেছিল, আসতে দাও। এবং এইটা সিরিজে হওয়ার ফলে এই দুটো যোগ হয়ে গেল, অর্থাৎ এই দুটো হয়ে গেল তোমার এইভাবে। এইটাও একটা 18 হয়ে গেল, এটাও 18 হয়ে গেল, এটাও 18 হয়ে গেল, এবং এইভাবে হয়ে গেল বি পয়েন্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এরপর তোমার বলছে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স মনে রাখবে, দুটো রেজিস্ট্যান্স যদি একে অপরের সাথে প্যারালালে থাকে, তখন তাদের যে রেজিস্ট্যান্সটা হয়, তুল্যাঙ্ক রোধটা হয়, তাদের অর্ধেক হয়ে যায়। দুটো সেম রেজিস্ট্যান্স,
দুটো সেম রেজিস্ট্যান্স যদি একে অপরের সাথে প্যারালাল থাকে, এটাও প্যারালাল থাকছে কেন? কারণ এখানে এসে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এই দুটো তো যোগ করলে অর্থাৎ এই দুটো তো প্যারালাল থাকবে। এই দুটো সিরিজে থাকলে কি হলো? এই দুটো সিরিজে থাকছে তো কি আছে? এই দুটো তো প্যারালাল থাকছে। অর্থাৎ এই দুটো প্যারালাল হওয়ার পর দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তখন দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে এবং দুটো রেজিস্ট্যান্স যদি সমান হয় তখন রেজিস্ট্যান্সের তুল্যাঙ্ক রোধটা তার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ তুল্যাঙ্ক রোধ হয়ে যাবে এখানে 9। এবার রেজিস্ট্যান্স হয়ে গেল 9, ভোল্টেজ দেওয়া আছে 180, অর্থাৎ I সমান কত হবে? I সমান V বাই R। I সমান V বাই R অর্থাৎ 180 বাই 9 দ্যাট ইজ 20 অ্যাম্পিয়ার। এবং 20 অ্যাম্পিয়ার এত দূর অবধি এলো কারেন্টটা, টোটাল কারেন্ট এইটা। এবং এসে নিয়ে এদিকে একবার ভাগ হয়ে গেল, একবার এদিকে ভাগ হয়ে গেল, অর্থাৎ এদিকেও 10 যাবে, এদিকেও 10 যাবে। অর্থাৎ এদিকে 10 গেল, এটা এই 12 ওহম 12 ওহম রেজিস্টারও 10 কারেন্ট এবং 6 ওহম রেজিস্টারও 10 অ্যাম্পিয়ার কারেন্ট। অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে। আশা করছি বুঝতে পারলে, কোনো অসুবিধা বুঝাতে হয়নি। যদি তাও তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে নিশ্চয়ই আরেকবার যে ওখানটাতে ঘুরিয়ে ফিরে আরেকবার দেখে নেবে, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক। নেক্সট কোয়েশ্চেন বলছে, এটাতে বলছে বি এবং সি পয়েন্ট দেওয়া আছে, এই একটা টার্মিনাল এবং এই একটা টার্মিনাল, যে এ কন্টেনিং রেজিস্ট্যান্স অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই যে দেওয়া আছে এগুলোকে বাদ দাও, এগুলো আমি আগে করেছিলাম তো সেই জন্য এগুলোতে রয়েছে। এগুলোর ব্যাপারে ছেড়ে দাও, এগুলো আমার কিছু না। ঠিক আছে, মুছিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই একটা আর এই একটা ইজি বিজি হয়ে যাচ্ছে, তাই না? ছাড় দাও। ঠিক আছে, এই একটা হলো দিয়েছে, এরপর কারেন্টটা এদিক থেকে ঢুকছে। আমি প্রথমে যদি টার্মিনালটাকে ভালো করে আঁকি, এই একটা রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটা এই ভাগে একটা ভাগ হয়ে যাচ্ছে এবং এই ভাগে একটা ভাগ হয়ে যাচ্ছে। আবার কারেন্টটা ফিরে আসছে এইদিকে এবং এখানে মিলছে এবং এইদিকে কারেন্টটা বয়ে যাচ্ছে। অর্থাৎ কারেন্টের ফ্লোটা তোমার প্রথমে এইখানে ছিল এবং এইটা এবং এইটাতে দুভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ এই দুটো তোমার আছে প্যারালালে। এবং এই কারেন্টটা যেটা এইখানে যাচ্ছে সেই কারেন্টটা এটাতেও সেম যাচ্ছে, অর্থাৎ এই দুটো রয়েছে সিরিজে। আগে তোমাদেরকে এই দুটো দেখাচ্ছি, আরেকবার ড্রয়িংটা করছি দেখো। এটা হচ্ছে অসুবিধা, পেড তোমার টুল যদি হয় না এই অসুবিধাটা হয় না, কিন্তু যেহেতু ফ্রি টুল না, আর পেড টুল কেনার অকাত নেই আমার পরিষ্কার। এই হচ্ছে ব্যাপার। ঠিক। এই একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই দুটো, এইটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এইটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই এই মানে টার্মিনালটা দিয়েও সেই কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ সেম কারেন্ট। এই কারেন্টটা যেহেতু ভাগ হচ্ছে না সেই জন্য এই দুটো রয়েছে সিরিজে। এই দুটো সিরিজে এবং প্রতিটা 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দুটোকে মিলিয়ে একসাথে হয়ে যাচ্ছে 20, সরি অ্যাম্পিয়ার নয়, ওহম। এটা হয়ে যাচ্ছে 20 ওহম এবং এইটা চলে যাচ্ছে তোমার 10 ওহম। এটা 10 ওহম, সবগুলো 10 ওহম। অর্থাৎ এইটা 20 ওহম, এই দুটোকে মিলে হয়ে গেল 20 এবং এটা 10 ওহম। এরপর কারেন্টটা যে যাচ্ছিল এইদিকে একবার ভাগ হচ্ছে এবং এইদিকে একবার ভাগ হচ্ছে, অর্থাৎ এইটা এবং এইটা একে অপরের সাথে প্যারালালে, অর্থাৎ 20 এবং 10 একের সাথে প্যারালালে, 20 এবং 10 একের সাথে প্যারালালে। অর্থাৎ আমি যদি ড্রয়িংটা আবার আঁকি, এই একটা ড্রয়িংটা 8টা যাচ্ছিল, দিয়ে এখানে একটা হয়ে গেল এবং এই রাস্তা দিয়ে চলে এলো। আচ্ছা, এই রাস্তা দিয়ে কেন চলে আসবে? এই রাস্তা দিয়ে চলে আসবে কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা থাকবে না, শেষের রেজিস্ট্যান্সটা থাকবে, তাই তো? এই দুটো রেজিস্ট্যান্স একসাথে তো এইটা হয়ে গেল, অর্থাৎ এইটা হয়ে গেল 20, এইটা হয়ে গেল 10, এটাও 10, এটাও 10। এরপর এইটা যেহেতু কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা এবং এইটা তোমার থাকছে প্যারালালে। এই দুটো যদি প্যারালালে থাকে, 20 আর 10 এর প্যারালাল যদি বের করি সমান হয়ে যাবে 1 এর 20 প্লাস 1 এর 10। যারা বুঝতে পারছো না তারা আরেকবার দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে, কারণ এমন কঠিন ভাবে আমি বোঝাইনি, সবচেয়ে সহজ যেটা সেই হিসাবে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 এর 20, 1 এর 10, অর্থাৎ 2 এর 3, 3 এর 20, 3 এর 20 হয়ে যাচ্ছে 1 বাই আর। প্যারালালের ক্ষেত্রে 1 বাই আর বার হয়। তাহলে 8 টাকে যদি আমি বের করতে চাই, 8 সমান হয়ে যাচ্ছে, 8 সমান হচ্ছে 20/3। 8 সমান হচ্ছে তুল্যাঙ্ক রোধ হয়ে যাচ্ছে 20/3। অর্থাৎ এইখানটাতে তোমার তুল্যাঙ্ক রোধ এই দুটোকে একসাথে মিললে হয়ে যাচ্ছে 20/3। অর্থাৎ ড্রয়িংটা যদি আমি ফাইনাল টাইম যদি ড্র করি, দেন হবে এই একটা রেজিস্ট্যান্স যাচ্ছিল এবং এইটা মিলে হয়ে গেল কত? 20/3। এই দুটো মিলে হয়ে গেল 20/3 এবং এই একটা ছিল যেটা সেটা 10। এরপর দেখো কারেন্টের কি রাস্তা পাল্টাচ্ছে? রাস্তা কোনো রকম কারেন্ট পাল্টাচ্ছে না। কারেন্ট রাস্তা পাল্টাচ্ছে না, যে দিক দিয়ে যাচ্ছিল সেই দিকেই যাচ্ছে। কারেন্ট পাল্টাচ্ছে না রাস্তা, অর্থাৎ এই 3টা একে অপরের সাথে সিরিজে আছে। এই 3টা একে অপরের সাথে
সিরিজে আছে। ৩ টা যদি একে অপরের সাথে সিরিজে থাকে তাহলে ৩ টাকে আমি যোগ করব। ৩ টাকে যদি যোগ করি ১০ + ২০, ৩ + ১০ অর্থাৎ আমার চলে আসবে নিচে ৩ আসছে অর্থাৎ ৮০/৩। এটাও কিন্তু একটা জিনিস খেলাতে পারো। যেহেতু নিচে ৩ আসছে অর্থাৎ ৮০/৩ আসবে। তোমরা ক্যালকুলেশন করে নিও। ১ এর ১০ + ২০, ৩ ১ এর ১০ এভাবে করবে। আশা করছি তোমরা বুঝতে পারো কিভাবে করতে হয়। ১ এর ১০ + ২০/৩ প্লাস সরি ১ এর ১০ + ২০/৩ কেন হবে? যেহেতু এরা তোমার সিরিজে আছে, তাহলে তো টোটাল নরমালি যোগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ কত হয়ে যাবে? ১০ + ২০/৩ ভুলভাল করছি ফালতুই, +১০। তোমাদেরকে ইয়েতে ওয়ান শটে করাচ্ছি তো, এগুলো আমার আগে করা নেই আরকি। অনেক আগে করা আছে, সেইজন্য ওয়ান শটে করাচ্ছি, সেইজন্য অসুবিধা হচ্ছে। এই তোমার নরমাল মানে টাইপ করেছি এবং বসে গেছি করানোর জন্য। টাইপ করতে অনেক অসুবিধা হয় তো। ঠিক। এইটা হয়ে গেল তোমার ২০/৩, অ্যান্সার যদি বেরিয়ে যায় তোমার ৮০/৩, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন এইটা দিয়েছে। একটা দিয়েছে ভোল্টেজ টার্মিনাল ভোল্ট রয়েছে 200 ভোল্ট এবং ৩ টা তোমার রেজিস্ট্যান্স দিয়েছে। ৩ টা রেজিস্ট্যান্সই সিরিজে আছে। কেন? কারণ এই কারেন্টটা যেটা যাচ্ছে সেই কারেন্টটা অন্য কোনো রাস্তাতে ভাগ হচ্ছে না। এখানে যদি আলাদাভাবে এইভাবে আরেকটা দেওয়া থাকতো, তখন তুমি বলতে যে হ্যাঁ, এটা তোমার এইটার সাথে এই ৩ টা তোমার প্যারালাল রয়েছে। এই ৩ টা সিরিজে রয়েছে কিন্তু এইটা এর সাথে প্যারালাল থাকতো তুমি বলতে। কেন? কারণ যদি এখানে কারেন্টটা ভাগ হতো। কিন্তু সেরকম হচ্ছে না যেহেতু, অর্থাৎ এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এটা দিয়েও ফ্লো হচ্ছে। অর্থাৎ ৩ টা রয়েছে সিরিজে। ৩ টা যদি সিরিজে হয় যোগ করার চেষ্টা করো। ২৫ আর ১৪, ৪ আর ৫ এর ৯ অর্থাৎ ৩৯, ৩৯ আর ৫.৫ মানে ১, ৪০, ৪০ আর ৬০, ১০০। তাহলে তোমার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ১০০ ওহম। রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ৩ টা সিরিজ যেহেতু নরমালি যোগ হয়ে গেল। V সমান 200 ভোল্ট। I সমান হয়ে যাচ্ছে V/R অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? I সমান হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। কি অবস্থা রে মাইরি! 2 অ্যাম্পিয়ার। ঠিক, এটা হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। এরপর বলছে, কি বলছে যে 14.5 রেজিস্টার দিয়ে কত ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপ তোমাদের সূত্র বলেছিলাম V সমান IR। যে রেজিস্টারের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ চাইবে তার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেইটা বসাবে এবং তার যে রেজিস্ট্যান্স যেটা সেটা বসাবে, তাহলে ভোল্টেজ ড্রপ পেয়ে যাবে। তো এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ IR অর্থাৎ কারেন্ট কত? 2 ইনটু 14.5, 14 দুগুণে 28, 0.5 অর্থাৎ 29, 29 ভোল্ট। এটা যদি চাইতো অর্থাৎ V সমান IR করতে, I সমান তো 2 এবং এটা 25.5 অর্থাৎ এইটা হয়ে যেত 51। এইটা করতে সমান V সমান এটা করতে V সমান IR, এটা করতে V সমান IR করতে, ঠিক আছে? এটা করতে V সমান IR করতে I সমান তো 2 তো রয়েছে এবং R করতে তোমার 60, আর যদি 60 করতে দুটোর গুণ করলে হয়ে যেত 120 ভোল্টেজ ড্রপ। ঠিক আছে? তাহলে দেখো এখানে 120 ভোল্টেজ ড্রপ, এখানে 51 ভোল্টেজ ড্রপ এবং এখানে তোমার 29 ভোল্টেজ ড্রপ। ৩ টাকে যোগ করো তো। ২৯ এবং ৫১ অর্থাৎ হচ্ছে ৭০, ৮০, ৮০ এবং ১২০ অর্থাৎ ২০০। দেখো টোটাল ভোল্টেজ ২০০ হচ্ছে। ২০০ ভোল্টেজই ৩ টা রেজিস্ট্যান্সে আলাদা, আলাদা ভাগ হয়ে যাচ্ছে। এখানে ২৯ + ৫১ অর্থাৎ হচ্ছে তোমার ৮০ এবং ১২০, ২০০। অন্যদিকে ঝামেলা হিসাব যাবেই না অন্যদিকে। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন দেখো এবং দিস ইজ দ্য ফাইনাল কোয়েশ্চেন। এটা বলছে টোটাল সার্কিট রেজিস্ট্যান্স টোটালটা কত আছে সার্কিট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। ঠিক আছে? আমি যে ক্যালকুলেশনটা এখানে করেছি P করেছি সেটা ভুলভাল করেছি, ওটার দিকে তোমরা ধ্যান দিও না। এটা পাওয়ারটা আমি বের করেছিলাম, ওটার ব্যাপারে মাথা ঘামিও না। এটা দেখো বলছে P1 দিয়েছে 100, P1 দিয়েছে 100 ওয়াট। ওয়াট কারেন্টকে পাওয়ারটাকে ওয়াট দিয়ে করা হয়। V সমান দিয়েছে 200 ভোল্ট, 200 ভোল্ট। তোমাকে দিয়েছে টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ R বের করতে হবে। তো আমরা জানি P সমান হয় V²/R, R সমান হয় V²/R হয়, হয়তো? তাহলে এই ক্ষেত্রে V² যদি R হয়, R সমান কত হয়ে যাবে? R সমান হয়ে যাবে V²/P, V²/P অর্থাৎ V² সমান 200 ইনটু 200 অর্থাৎ 40,000, 40,000 বাই 100, শূন্য কাটা গেলে অর্থাৎ চলে আসছে 400। এইটা চলে আসছে রেজিস্ট্যান্স ফার্স্ট, এই যে এই ইয়েটা কি নাম বলে? অ্যাপ্লায়েন্স যেটা সেটার মধ্যে তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 400 ভোল্ট এবং সেকেন্ড ক্ষেত্রে R2 তোমার সেকেন্ড ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? V²/P সেম করবে। V²/P সেটা বেরিয়ে যাবে V সমান কত? এখানে 40 সেম হলো 40,000 এবং নিচে এই ক্ষেত্রে হয়ে যাবে 40 অর্থাৎ ১,০০০। 40 দিয়ে 40,000 কে ভাগ করলে হয়ে যাবে ১,০০০।
ঠিক আছে? ১,০০০ হয়ে গেল এইটা তোমার রেজিস্ট্যান্স। অর্থাৎ R1 400 R2 ১,০০০ দুটো যদি যোগ করি টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে হচ্ছে ১৪০০। বুঝতে পারলে? এটা টোটাল সার্কিট রেজিস্ট্যান্স। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং যারা ক্লাসটা দেখছো তারা নিশ্চয়ই ক্লাসটাকে আরো বেশি, বেশি করে দেখো এবং অনলাইন দেখার চেষ্টা করবে এবং টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আপডেটেড পিডিএফটা আজকেও দিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে এড হওনি, এক্সিজেন্ট একাডেমি সার্চ মারবে এক্সিজেন্ট একাডেমি, সেখানে গিয়ে তোমরা টাইপ হয়ে যাবে। ঠিক আছে? নরমাল সেখানে হয়ে যাবে এবং যারা অ্যাক্সিজেন একাডেমির বানানটা হয়তো অসুবিধা হচ্ছে, অ্যাক্সিজেন একাডেমি বলে দিচ্ছি দেখো। অ্যাক্সিজেন একাডেমি যাবে, কিভাবে সার্চ মারবে দেখো। এভাবে EXIGENTACADEMY এভাবে অ্যাক্সিজেন একাডেমি এভাবে সার্চ মারবে। অ্যাক্সিজেন একাডেমি দেখতে পাচ্ছ? এই যে অ্যাক্সিজেন একাডেমি, এভাবে সার্চ মারবে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? ভালো করতে থাকো, সুস্থ থাকো, ঠিকঠাক করে প্র্যাকটিস করতে থাকো এবং আরো, আরো বেশি করে সেই জীবনে সাফল্য। ওকে দেন থ্যাংক ইউ।